পরীক্ষা আসবে, ইমানের পরীক্ষা, ইমানের পরীক্ষা। জান্নাত দিবে আমার মালিক, বিনা পরীক্ষায় নয়, পরীক্ষা নিবে, ঠিক কিনা? পরীক্ষা ছাড়া আমার মালিক তোমার এত বড় জান্নাতটা দিবে না। ইমানের পরীক্ষায় পাস করতে হবে। রাজি আছি? রোমের বাদশাহ, রোম একটা রাজ্য, এটা ভারতের চেয়েও বড় ছিল। ভারত একটা মহাদেশ, এত বড় দেশের মতো রোম রাজ্য ছিল। রোমের বাদশাহ মানে তৎকালীন সময়ে আমেরিকার প্রেসিডেন্টের এখন যে পাওয়ার, রোমের বাদশার এরকম পাওয়ার ছিল। রোমের বাদশাহ একদিন চিন্তা করতেছে, মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে কেউ পারে না, যেদিকে মুসলমান যায় সেদিকেই বিজয়ের পতাকা উড়ে। ঘটনা কি? ওমরের আমলে, আবু বকরের আমলে, নবীর মাদানী জিন্দেগিতে যত যুদ্ধ করছে সব জায়গায় মুসলমান বিজয়, মুসলমান বিজয়। আবু বকরের আমলে বিজয়, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের শাসন আমলে যেদিকে যায় সেদিকে ইসলামের পতাকা ওড়ে। রোম রাজ্যের বাদশা চিন্তা করলো, ঘটনাটা কি তা? আমরার অস্ত্র আছে, আমাদের কিন্তু সৈন্য আছে, আমাদের ট্রেডিং আছে, এত অস্ত্র এত বাহিনী থাকতেও মুসলমানদের কাছে কেন পরাজিত হই? এটা নিয়ে খুব চিন্তা করছে। শেষে তার গবেষণায় বাহির হয়েছে যে মুসলমানরা তো অস্ত্রের বলে যুদ্ধ করে না, মুসলমানরা বাহিনীর বলে যুদ্ধ করে না, মুসলমানরা যুদ্ধ করে ইমানের বলে। ইমানের কারণে মুসলমানরা যেদিকে যায় সেদিকে বিজয়। তাই রোমের বাদশা বলল, তোমরা যখন মুসলমানদের সঙ্গে যুদ্ধ করবা, মুসলমানের একটা দল আমার কাছে জীবিত নিয়ে আসবা। সাবধান, এদেরকে মারবা না, আমার কাছে জীবিত নিয়ে আসবা। আমি মুসলমানদের ইমানের পরীক্ষা নিব। বাদশা ইমানের পরীক্ষা নিব, ইমানের পরীক্ষা নিবে। ঘটনাক্রমে যুদ্ধের ময়দানে একটা গ্রুপ মুসলমানের বেঈমানের হাতে আটকা পড়ে গেছে, রোমের বাদশার কাছে নিয়ে গেছে। রোমের বাদশা বলল এদেরকে জেলখানায় ঢুকাইছে। একদিন পরে বাদশা আবার বলল এদেরকে বাইর করো, বাইর করছে। বাদশা তাদেরকে সামনে নিয়ে বসছে। রোমের রাজ্যের যারা বাহিনী ছিল তারা মনে করছে বাদশা মনে হয় মনে হয় অর্ডার দিবে সবাইকে হত্যা করার জন্য। কিন্তু দেখা যায় বাদশার মেজাজটা খুব ভালো। বাদশা বলেন, মুসলমানদের এই যে তোমাদের বাহিনী, এর মধ্যে তোমাদের মধ্যে নেতাকে, এই টিমের নেতাকে? একজন সাহাবী হাত তুলে বললেন, আমি হলাম এদের মধ্যে নেতা। তখন বললেন, তুমি আসো, তোমার সাথে কথা বলবো। আব্দুল্লাহ বিন হুজাফা নামক একজন সাহাবীকে ডাক দিয়া বাদশার সামনে বসাইছে। বসায়া বলল, তোমার চেহারা সুন্দর, বডি বালা, সুরত বালা, তুমি জ্ঞানী, এমন একটা দলের সাথে তুমি সম্পর্ক, যেই দলের অস্ত্র নাই, যেই দলের বাহিনী নাই, যেই দলের পেটে খাবার নাই, পোশাক নাই, এমন দলের সাথে তুমি কেন গিয়া ঢুকলা? তুমি আমার দলে আসো, আমি তোমারে রাজার হালতে রাখব। ভালো কইরা বাদশায় বুঝাইতেছে আর বলতেছে, শোনো, তোমারে দেখার পরে আমার বড় ভালো লাগছে, আমি চাই তোমার সঙ্গে একটা সুসম্পর্ক আমার তৈরি হোক। কথা কি বুঝতেছেন? পরীক্ষা চলতেছে। বাদশা কয়ে, তোমার সাথে আমার একটা সুসম্পর্ক দরকার, কিন্তু সুসম্পর্কটা কিভাবে করব? মাঝখানে একটা বাধা, তুমি মুসলিম, আমি অমুসলিম, এই বাধার কারণে তোমার সঙ্গে আমার সুসম্পর্ক হয় না। তুমি যদি মুহাম্মদের রাস্তা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, আমি ওয়াদা দিলাম এই রাজ্যের মধ্যে সবচেয়ে সুন্দরী, রূপসী, গুণবতী আমার একটা মাইয়া আছে, আমার ছেলে নাই, আমি এই রোম রাজ্যের বাদশা, আমার একটা মাত্র মাইয়া, তোমার কাছে বিবাহ দিব। আর বিবাহের দিন এই রাজ্যের অর্ধেক তোমার নামে আমি লিখে দিব। এমন অফার যদি আমি টুপিওয়ালা পাই, আমার ইমান থাকবো? কথা কই না দি, টুপিওয়ালা ইমান থাকবো? একটা চেয়ারের লাগে টুপিওয়ালা ইমান দালা, একটা চেয়ার ভাইব টুপিওয়ালা ইমান বিক্রি করতেছে। বাস্তব না বাস্তব? বাংলাদেশে যদি কয় বলে খালি গুলশানে একটা প্লাট দিব, ইমান সাইরা দিয়ে হবো, ফ্ল্যাটটা যেদিন ডুবমু করে এদিনকে আবার কালেমা ফেরালাম। ফতুয়া তো রেডি থাকে, কথা হয় না? ফতুয়া রেডি হবো, সমস্যা কি? ইমান আবার আনছি না। কিন্তু ওই বাদশার সামনে সাহাবায়ে কেরাম দাঁড়ানো, যাদেরকে আল্লাহ বলছে এদের কাছে এদের মতো ইমান আনো,
এরা আমাদের আইডল, এরা আমাদের আইকন। বাদশা কয় বিয়া যদি আমার মাইয়ারে করো, মাইয়াও সুন্দর, রাজত্বের অর্ধেক পাইবা। আব্দুল্লাহ বিন উজাবা কয় তোর বক্তব্য শেষ? বলে হ। তখন বলে এই রুমের কুত্তা, তুই কি মনে করছস এইগুলা দেখাই আমার ইমান তোর কাছে বিক্রি করব? সুবহানাল্লাহ বাড়ি দিয়ে হবে। বাদশার মেজাজটা এমন গরম হয়েছে, আমি এত বড় রাজ্যের একজন বাদশা, আমারে কুত্তা ডাকছে, আরে গ্রেফতার কর, ধরে জেলখানা ঢুকা, আয়না করে ঢুকা। আয়না করে ঢুকাই দিছে, চোখ মুখ বান্ধা আয়না করে ফেলাইতে রাখছে। এরপরে বাদশা কয় এর ইমান কিতা আমি দেখো। কতক্ষণ পরে একটা নর্তকীরে ফাটাইছে এই আয়নাগরের ভিতরে। নর্তকী বুঝুননি? না আছে। নর্তকী কিতা করে? না আছে, কথা কই না, কিতা করে? নাচানাচি করে নর্তকী। এরকম একটা নর্তকীরে ঘুঙুর ফরাইয়া ফাটাইছে অর্ধ উলঙ্গ কইরা। কার কাছে? আব্দুল্লাহ বিন নবীর সাহাবীর কাছে পাঠাইছে। কারণ ইমান নষ্ট করার জন্য সবচেয়ে বড় কৌশল হলো নারী। কথা কয় না? যখন কারো ইমান নষ্ট করতে চায়, জনপ্রিয়তা নষ্ট করতে চায়, তখন নারী বাজায়া দেয়। এটা হলো এদের চক্রের মেন। বাংলাদেশে দেখছেন না, যার আকাশ চুম্বি জনপ্রিয়তা দিছে নারী লাগাইয়া লাগাইয়া মানুষের মন থেকে তারা সরাইয়া দেয়। নারী না লাগানো পর্যন্ত মন থেকে সরে না। এটা এদের একটা চক্র। তো বাদশা কি করছে? নর্তকী ফাটাইছে জেলখানার ভিতরে গিয়া কয় তুমি এমন অঙ্গভঙ্গি করবা যাতে তোমার প্রতি আকৃষ্ট হয়, তাহলে ইমান যাইব গা। বাদশা তো আনছি ইমানের পরীক্ষা করতো। এই নর্তকী গিয়া খুব ডান্স তো বাগলো, ডান্স দিতেছে, নাচানাচি বহুত করছে। কতক্ষণ করে বাইরে বাদশার সামনে কয় আপনি আমার কই ফাটাইছেন? বলে কি? মানুষ না জিন্নাত আল্লাহ না জানে। বলে কে রে? আমার ভাই চাই না। আগে তো আমার ভাই চাইতো, চাইলেন না মেয়ের অঙ্গভঙ্গি দেখাইতাম যাতে আমার প্রতি আকৃষ্ট হয়। আকৃষ্ট বললে কত ডং বং আছে আমি দেখাইতাম, কিন্তু আমার সাইড তো না। আমার দিকে তাকাইলেন না, আমি এর অঙ্গভঙ্গি দেখাইতাম। এটা এমন এক মানুষ, এতক্ষণ তার সামনে আমি নাচলাম, সে বদিছে না, থুতুও ফলাইছে না। বাদশা কয় তাই নাকি? বলে হ। ঠিক আছে। পরে অর্ডার করছে তারে খানাও দিবা না, পানিও দিবা না। নাউজুবিল্লাহ। নবীর সাহাবীরে জেলখানায় বন্দি রাখছে, কিন্তু পানিও দেয় না রে, খাবারও দেয় না। পাষণ্ড কত বড় শাস্তি! খানা নাই, পানি নাই। 1 সপ্তাহ পর্যন্ত 1 ফোঁটা পানি নবীর সাহাবীরে দিল না। ওই সাহাবী মাটিতে পড়ে গেছে, আর বসতে পারে না, মাটির সঙ্গে যেন মিশে গেছে। বলুন তো দেখি, 1 সপ্তাহ না খাইলে আপনার অস্তিত্ব থাকবো? ওই কথা কই না দি আপনারা দি দুপুরের খাবার দেরি হইলে মেজাজ গরম করে লান। হ্যাঁ, দুপুরের খাবার যদি দেরি হয় তো দেখবেন ঘরের জিনিসপত্র লড়াছড়া শুরু করে দেয়। বাস্তব না বাস্তব? আর যেটি রোজা রাখে ইফতারের আগে দেখেন এর মেজাজ কিরকম, যে কত বড় রোজাদার, মানুষ খাইলি তো চায়। বাস্তব না বাস্তব? আর নবীর সাহাবী 1 সপ্তাহ ধরে তারে পানিও দেয় না, খাবারও দেয় না। 1 সপ্তাহ পরে জেলখানার ভিতরে একজন ডাক্তার ঢুকে ভালো করে পরীক্ষা করে বাদশারে বলে, বাদশাহ যদি এখন এই লোকটারে খাবার না দেন, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে, মারা যেতে পারে। বাদশা হয় তাড়াতাড়ি খাবার লইয়া যা। খাবার সামনে নেওয়ার আগে বলবি যে এখানে গোস্ত হলো শুকরের, আর এই পানি হইল মদ। নাউজুবিল্লাহ আসেনি? থাকলে কইবেন আপনারা কিন্তু নাউজুবিল্লাহ কোন সময় ঠাডা পড়লে জানি না, তো ওই তো পারে ঠাডা পড়লে নাউজুবিল্লাহ কোন। হ্যাঁ, খাবার কি দিছে? শুকরের মাংস। হালাল না হারাম? নবী সাহাবীরে দিছে। নাউজুবিল্লাহ আছে না নাই? খাবার দিছে শুকরের মাংস, আর হইল পানির বদলে মদ দিছে। কারণ একটা কথা ইয়াদ রাখবেন, পেটে যদি কিদা থাকে, এমন অবস্থা যে আমি মারাই যাব, তখন কিন্তু শুকরের গোস্ত খাওয়া জায়েজ আছে। যতটুক খাইলে আপনি বাঁচেন অতটুক খাইতে পারবেন, মানে জান বাঁচানি তো ফরজ। বাদশা মনে করছে 1 সপ্তাহ ধরে খানা নাই, পানি নাই, শুকরের মাংস আর মদ নিয়ে গেলে কি আর জিগাইব এটা কিসের মাংস, আগে খাক। বাদশার সাইমসা খাবার লইয়া গেছে, নিয়া কয় নেন খাবার খান। এটা হইল মদ, আর এটা হইল শুকরের মাংস। আব্দুল্লাহ বিন হুযাফার শারীরিক দুর্বলতা আছে, না খাওয়ার কারণে শরীরে কোনো শক্তি নাই রে, কথা বলতে পারে না, বসতেও পারে না, মাটির সঙ্গে যেন মিশে গেছে, শরীরে কিছু নাই, পেট আর পিঠ একসাথে লাগে গেছে, শারীরিক দুর্বলতা আছে রে।
কিন্তু এই সাহাবীর কি ইমানের দুর্বলতা আছে? যেই মাত্র বলছে শুকরের মাংস আর হইল মদ, ওই সাহাবী এমনি কথা বলতে পারে না, কিন্তু ইশারা দিছে নিবি না লাত দিয়া ভালাই দিব। সুবহানাল্লাহ। হ্যাঁ, এগুলা নিবি না, তোর বাদশার উপরে উড়াইয়া ফেলামো বেড়া, নাফাক জিনিস লই আইছস। ডাক্তার গিয়া কয় স্যার এই লোক তো সাংঘাতিক, এত কিদার মধ্যে খাবার লইয়া গেছি, কয় এই খাবার লাথি দিয়া ফালাইয়া দিব। বাদশা কয় এর তেজ কমছে না তো লইয়া। দুইজন লোক পাঠাইছে, আব্দুল্লাহ বিন উজাফারে নিয়ে আসছে জেলখানার থেকে। উনি হাঁটতে পারে না, দুইজন লোকের কাঁধে ভর করে আসছে। হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না, শরীরে কিছু নাই, দুইজন মানুষের কাঁধে বর করে উনি আসছে, বাদশার সামনে খাড়া করাইছে। তার সাথী সঙ্গীদেরকে উনি আসছে। আর বাদশা বলে আব্দুল্লাহ, এত সুযোগ তোমারে দিলাম, চেহারা সুন্দর ছিল, এখন দেখো তোমার অস্তিত্ব নাই, তোমার চোখ গোলা গাতায় চলে গেছে, বুকের হাড্ডি বাহির হয়ে গেছে, পেট আর পিঠ লেগে গেছে, তোমার ভঙ্গি বালানা, তুমি নিজেই হাঁটতে পারো না। আব্দুল্লাহ শুন, এখনো যদি তুই রাজি হস, আমি এখনো রেডি, আমার মাইয়াও বিয়া দিমু, রাজত্বের অর্ধেকও দিমু, এখনো সময় আছে, আমার কথায় রাজি হয়ে যা। আব্দুল্লাহ কথা বলতে পারে না, কিন্তু ডাক দেয়া হয়, এই রুমের কুত্তা, আমি আমার মালিকের উপরে ইমান আনছি, তামাম পৃথিবী আমারে দিলেও আমার ইমান তুই কিনতে পারবি না। এই একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। এই মানুষ কারা? নবীর সাহাবী। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, এ বাদশা শুন, তামাম পৃথিবী যদি আমার কাছে দিয়া দেস, কসম খোদার, আমার মালিকের ইমান, মালিকের উপর থেকে বিন্দু পরিমাণ ইমান সরাইতে পারবি না। বাদশার মেজাজ গেল গরম হইয়া, এত নির্যাতন, এত টর্চারিং, এত কিছু করলাম, মাগার ইমান দেয় না। এবার বলল, বড় একটা ডেস্কির মধ্যে তেল গরম করো। বিশাল ডেক্সির মধ্যে তেল গরম করলো, আপনারা যেমন মাছ বাজি করেন ওই রকম তেল গরম করলো। এবার বাদশা অর্ডার দিল, এদের মধ্যে একজনকে তেলে বাজি কর। সাহাবী একজনকে দইরা নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিছে। মিনিটের ভিতরেই শরীরটা যেন একটা বাজা মাছের মতো হয়ে গেছে, আড্ডিগুলা শরীর থেকে গোস্তগুলা ছেড়ে দিছে। আমার যুবক ভাইরা, এই দৃশ্য সাহাবায়ে কেরামদের সামনে বাদশা গঠাইল। অনেক সাহাবীরা তাকায়া দেখতেছিল, আরেকজনকে তাফা দিয়া ধরছে, দইরা দইরা ওই তেলের মধ্যে যখন সারা হইছে, বাদশা কয়, আব্দুল্লাহ রে, তাকায়া দেখ, তোর সাথীদেরকে আমি ধরে ধরে তেলে বাজি করতেছি, তোরও এইভাবে বাজি করব, এখনো সময় আছে, কালেমা পর, কালেমা ছেড়ে দে, কালেমা ছেড়ে দে। আমারে বাদশা, আমারে তুই খুদা মান, অথবা আমার রাজ্যটা তোরে দিয়া দিব, মুহাম্মদের সাথী সঙ্গীদেরকেও ছেড়ে দিব, তোরে আমি আমার জামাই বানাইয়া আমার রাজত্ব তোরে দিয়া এখানে বসায়া রাখবো, আমার এই অফারে রাজি হ। আবার আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, আমি তোর মতো একটা কুকুরের কথায় আমার নবী এবং আমার সাহাবীরা, নবীর সাহাবীরা কোনোদিন ঈমান ছাড়বে না। বাদশা এবার মেজাজ গরম করে কয়, হেরে ধর, তারে ধর। আব্দুল্লাহ রে হাতে পায়ে বেঁধে তারপরে তেলের সামনে নিয়ে দাঁড় করাইছে। দাঁড় করাইয়া আবার তেলে ছেড়ে দিবে। আব্দুল্লাহ বিন হুযাফার চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। বাদশা কয়, সাবধান, তারে ভালাইস না, দিলটা নরম হইছে। দৌড়াইয়া বাদশা গিয়া কয়, এবার আব্দুল্লাহ, আমি তোরে অফার দিলাম, আমি তোরে এতগুলা শর্ত দিলাম, তুই মানলি না, কাপুরুষের মতো মৃত্যুর ভয়ে এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্দস, দিলটা কি তোর নরম হইছে? ক, এখনো সুযোগ আছে। আব্দুল্লাহ বিন হুযাফা বাদশার মুখে থুতু মারছে, নাউজুবিল্লাহ, জনমের সাইজ করছে। পাগলের পাগল, আমার সাথীদেরকে আগুনে জ্বালাইছস, আমি কি তোর মরণের বয়ে কান্দি? তোর মনে হয়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাদশার তো কপাল চোখ উঠতেছে, কি তা কয়, আমি মরণের বয়ে কান্দি না, তেখান দেখান দোস, আমি কান্দি।
আমার জীবনটা বড় অল্প, এই অল্প বয়সে আমি আমার মালিকের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য কিছুই করতে পারলাম না। আমি আমার মালিকের জন্য কিছুই করতে পারি না। আর আমার অল্প বয়সে আমি আল্লাহর জন্য জীবন দিব, কিন্তু আমি তো একবারই জীবন দিব, আর তো ফিরে আইসা আর একবার জীবন দিতে পারবো না। আমার মনটা চায় আমি একবার তেলে পড়ি, আল্লাহর রাস্তায় জীবন দেই। আমার মালিক যদি আমার জীবিত করত, আবার জীবন দিতাম, আবার জীবিত হইলে আবার জীবন দিতাম। মালিকের রাস্তায় যদি 100 বার জীবন দিতে পারতাম, সেই ব্যথায় ব্যতীত হইয়া কান্দি আমি আমার মালিকের জন্য, দিনের জন্য কি করলাম। বাদশা শুন, মুমিন বান্দা বান্দি কোনোদিন মৃত্যুর ভয় করে না, ইমানদার মৃত্যুরে ভয় পায় না। কারণ আমরা এটা বিশ্বাস করি 24 ঘন্টা আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি থাকতে হবে। কারণ মালাকুল মউত আজরাইল কখন আসবে, চিঠি দিয়ে আসবে না। ঠিক আল্লাহর নবী বলেন, আমি ডান কাঁধে সালাম পিরাই, বাম কাঁধে সালাম পিরাইতে পারবো কিনা এতটুক নিশ্চয়তা নাই। এর ভিতরে মালাকুল মউত আজরাইল আসতে পারে। তাই ইমানদাররা মৃত্যুর ভয় করে না। বাদশারে, আমি মৃত্যুর ভয়ে কান্দি না, আমি কান্দি আমার মালিকের জন্য আমি কি করলাম, ইসলামের জন্য আমার কতটুকু আমি করতে পারলাম, এই জন্য কান্দি। বাদশা কয়, আয় আমার কাছে আয়, আমি তোরে আগুনে পোড়াবো না। কারণ আমি যদি তোরে আগুনে পোড়ায়া দিই, তুই জিতে যাবি, আমি হেরে যাব। কারণ তুই তো একবার মরতে চাস না, 100 বার মরতে চাস। আমি তোরে মাইরা আমি এই মুহূর্তে তোর কাছে হাঁটতে চাই না। তুই যদি মরে যাস তাহলে জিতে যাবি। বাদশা কয়, আমি তোরে ছেড়ে দিব, তোর সাথী সঙ্গীদেরকে ছেড়ে দিব। আব্দুল্লাহ রে, একটা শর্তের বিনিময়ে। কি শর্ত? বলে, আমার কপালের মধ্যে তোমার টুট লাগাইয়া একটা চুমা দাও, এই চুমার বিনিময়ে তোমার সাথী সঙ্গী আমি ছেড়ে দিব। আমার যুবক ভাইরা, আব্দুল্লাহ চিন্তা করলো গো, একটা চুমার বিনিময়ে যদি আমার নবীর এতগুলা সাহাবী বেঁচে যায়, তাহলে না হয় একটা চুমাই দিয়া দিলাম। ওই বাদশা কপালে চুমা দেওয়ার সাথে সাথে নবীর সাহাবীদেরকে ছেড়ে দিল, আব্দুল্লাহকেও ছেড়ে দিল। আমার যুবক ভাইরা, এত বিশাল রাজত্ব পাওয়ার পরে, এত বিশাল অপার পাওয়ার পরেও সাহাবায়ে কেরামরা কি ঈমান ছাড়ছে? আরো জোরে। আমার যুবক ভাইরা, ঈমান ছাড়ে না। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে। তাই আমরা যারা এখানে বসা, প্যান্ডেলের বাহিরে যারা আমরা ঈমানদার দাবি করি, ঈমানদার দাবি করি, কসম খোদার আমাদের উপরে ঈমানের পরীক্ষা আসবে। কিভাবে আসবে, কিভাবে আসবে, কোন সাবজেক্টে আসবে আমাদের জানা নাই, কিন্তু পরীক্ষার উপরে অটল থাকতে হবে, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একটা হলো ঈমান। আল্লাহ বলেন, যাররা যাররা পরিমাণ ঈমান লইয়াও যদি কেউ কবরে আসে রে, আমি আল্লাহ জাহান্নামের শাস্তি দেওয়ার পরে একদিন তারে জান্নাতে ঢোকাবো। সুবহানাল্লাহ। তাহলে বলুন, জান্নাতে যাওয়ার জন্য শর্ত কয়টা? আরো জোরে। সবাই মিলে জান্নাতে যাওয়ার জন্য 2টা শর্ত। 1 নাম্বার হলো ঈমান, ঈমান, ঈমান। 2 নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত। 2 নাম্বার হলো নেকামল, নেকামল, নেকামল। এই যে প্যান্ডেলের ভিতরে বসে আছেন, যতগুলো আয়াত আপনারা শুনলেন, প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আপনাদের আমল নামায় ঢুকছে। এটা হলো নেকামল। তাহলে ঈমান আর নেকামল 2টা গুণে গুণান্বিত যারা, আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি 2টা গুণে গুণান্বিত যারা, তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো, মেহমান বানাবো। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহ হবে মেজবান, আমরা হব মেহমান। বলুন, আল্লাহ হবে মেজবান, আমরা হব মেহমান। 2 গুণে গুণান্বিত ঈমান আর নেকামল, ঈমান আর নেকামল। ঈমান আর নেকামল লইয়া যারা জান্নাতে যাবে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢোকার পরে আর কোনোদিন জান্নাত থেকে বাহির হতে চাবে না গো।
জান্নাতে ঢোকার পরে বান্দার আর কোনো আফসোস থাকবে না, আর কোনো চাহিদা থাকবে না। দুনিয়াতে আমেরিকার প্রেসিডেন্ট বানাইলেও আফসোস আছে না নাই? তাম পৃথিবী দিলেও আফসোস আছে না নাই? যদি কোনো কিছুর আফসোস না থাকে, অন্তত একটা আফসোস থাকে যে আমি মরতে চাই না। কথা হয় না? আমি বুড়া হতে চাই না। কথা হয় না দি? কেউ বৃদ্ধ হতে চায় না, কেউ মরতে চায় না। মানুষের কত আশা, কত আকাঙ্ক্ষা দুনিয়ায় পুরা হয় না রে। কিন্তু যেদিন বান্দা জান্নাতে ঢুকবে, আল্লাহ কয় 1 নাম্বার পুরস্কার হলো আর কোনো দিন বান্দা মরবি না। 2 নাম্বার হলো আর বৃদ্ধ হবি না, আর বৃদ্ধ হবি না। 24 বছরের যুবক বানায়া 32 বছরের যুবক বানায়া রাখবো। বয়স বাড়বেও না, কমবেও না। তবে এত নাজ নিয়ামত দিব বান্দারে, প্রত্যেক শুক্রবারে আমি আল্লাহ তোদেরকে মেহমানদারি করাবো। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। কয় গুণে গুণান্বিত, জোরে কোন কয় গুণে গুণান্বিত? 2টা গুণে গুণান্বিত। আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 2 গুণে গুণান্বিত হইলে ওয়াদা দিলাম আমি মেজবান, তোরা মেহমান। কারা কারা 2 গুণে গুণান্বিত হতে চান? 2টা হাত তুল্লা দেখায়া দে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সবাই রাজি আছেন? আল্লাহ সবাইকে কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক